আপনাদেরই পাশের জেলা, এই জেলার পাশের জেলায় নদিয়া। কি আনন্দ তরঙ্গ! চোখ বন্ধ করে ভাবলে জার কাঁটা বেরিয়ে আসবে, কম্প হবে, নয়নে অশ্রু আসবে। ভাবুন একবার, ঢেউ এত দূর, কি কত দূর চলে গেছে, কন্যাকুমারী চলে গেছে। ভারতের শেষ প্রান্তে হিমালয় থেকে কন্যাকুমারী, হ্যাঁ চলে গেছে ঢেউ। পাশ্চাত্য দেশে ঢেউ চলে গেছে, সে দেশের মানুষ এই বাংলার মাটিতে একবার মাথা ঠোকাবার জন্য কত চেষ্টা করে এদেশে আসছে, যেটা কোনো দেশে না, একমাত্র ভারতবর্ষে। অন্য জায়গায় গাঁথিস না। যাক, এরা তবু বুঝলো কটা টাকা দিল। না, এরা রোজগার করতে পারে না, এদের পিছনে লোক আছে। যাক, পুরস্কারের ঘটনা, পরম পুরস্কার হচ্ছে যে আপনারা শুনছেন। হ্যাঁ, আমি পিয়ন হয়ে এসেছি আপনাদের চিঠিপত্র, আপনাদের নামের জিনিস আপনাদের দেওয়ার জন্য। আপনারা যে ধৈর্য দিয়ে গ্রহণ করছেন, এটাই আমার পরম পুরস্কার। কেমন? আশীর্বাদ রাখবেন যেন আপনাদের জিনিস আপনাদের কাছে পৌঁছে দিতে পারে। হ্যাঁ, নিখাত সত্য কথা হলো এটাই, মহাপ্রভু পিয়ন মারফত যার নামের জিনিস তাকে পৌঁছে। তাই আমি নিমিত্ত মাত্র কীর্তনিয়া, সাধারণ, কিন্তু আমার বদন দিয়ে ভগবান আপনাদের পাথেও পৌঁছে দিচ্ছে। এই জন্য আপনারা এত ধ্যানমগ্ন হয়ে হরিনাম শুনছেন। যাক, একবার বলে রে হরি বল, একবার বলে হরি বল, এ যে গোলকের রতন অমূল্য ধন, বলে রে হরি বল, এই গোলকের রতন অমূল্য ধন, বলে হরি বল, এ যে রাধা প্রেম লুণ্ঠন করি, বলবে হরি বল, এই রাধা প্রেম বলবে হরি বল। একবার সবাই মিলে বলো, শ্রীদাম ঠাকুর কি। এখন মজা হচ্ছে কি জানেন তো, এই যে শ্রীদাম এসেছেন না, হরিনামের দলে ঢুকেছে, এ এত লম্বা, এ কারো গায়ে পা দিয়ে দিলে অবস্থা খারাপ। যখন নাচা শুরু হয়, তখন ঠেলাঠেলি শুরু হয়ে যায়। এ অনেকের গায়ে পা তুলে দিয়েছে, যাইরে মারে করেছে। তাই একে কি করা যাবে? মহাপ্রভু বলছে এক কাজ করতে হবে, ওকে আমাদের সাইজে নিয়ে চলে আসতে হবে। বলে কি করে অত লম্বাকে ছোট করব? সে তো আবার জন্ম নেবে না। বলে জন্ম না দিলেও ছোট হয়ে যাবে। কি করে? চাপ দিলে ছোট হয়ে। বলে কি চাপ দেব? বলে একদিন খেলার, বৃন্দাবনের খেলা চালু করব, আমি আর নিত্যানন্দর কাঁধে চাপ দেব, ও আমাদের সাইজে চলে। हाँ भैया, वृंदावनेर खेला खेला जाए। बोले हाँ जी आइए, हाँ मेरे भैया, हाँ आजा, आज वृंदावन से खेला खेलने का मजा लेना पड़ेगा, आजा चला। देख, वृंदावने আমরা খেলতাম কি, কাঁধে করে বইতাম। আজ কলিকালে তোরা তো সব এইটুকু এইটুকু হয়ে গেছিস, আমি তোদেরকে দুজনকে কাঁধে করে নিয়ে চলে যাব। গৌরাঙ্গ মহাপ্রভু বলে ভাইয়া নিতাই, এই সময় চাপ দাও, দেখবে ও ছোট হয়ে যাবে। বলে তাহলে কি করা যাবে? বলে চলো দু ভাই মিলে ওর কাঁধে ঝুলে পড়ি। হ্যাঁ, আর শ্রীদাম ঠাকুর বলে তোদের দুই ভাইকে আমি একবারে দৌড়াতে দৌড়াতে নিয়ে যাবো। আর চলা, আর চলা দেখি ঝোল, কে কত ঝুলতে পারে, ঝোল। আর এই ঝুল না দেখি, দেখি চাপতে চাপা। কি হলো কি? এই আমাকে এরকম চেপে ছোট করে দিলে কেন?
নিতাই গৌর হরি বল। এই লীলা হয়েছে। অত লম্বাকে ছোট করে দিলে, 7 হাতকে 3.5 হাতে কমিয়ে দিল, ছোট হয়ে গেল। আজও দেখবেন হুগলি জেলা কৃষ্ণনগরে আজও অবিরাম ঠাকুরের সিপাটে গিয়ে দেখবেন, হ্যাঁ, ব্রজের দ্বাদশ গোপালের এক গোপাল শ্রীদাম গোপাল, তিনি আজও এমনি করে দাঁড়িয়ে আছে। ওখানেই তিনি লীন হয়ে গেছে। হ্যাঁ, তার দেহ পাওয়া যায় না, বিগ্রহের সঙ্গে লীন হয়ে গেছে। তো সেই আমরা অবিরাম ঠাকুরের কথা শুনছি, তাকে ছোট করে দিলে গৌরাঙ্গ মহাপ্রভু বলে, এইবার ঠিক আছে, এইবার তুমি নাচবে, এইবার তুমি গাইবে আমাদের সঙ্গে, আর কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, ঠিক আছে। গৌরাঙ্গ মহাপ্রভু বললেন, আজ থেকে তোমার নাম দিয়ে দিলাম, বদলে দিলাম, শ্রীদাম নয়, আজ থেকে নাম দিলাম অবিরাম গোপাল। আজ থেকে তোমার নাম হলো অবিরাম গোপাল। নামও বদলে দিলি ভাইয়া, চাপ দিয়ে ছোট করে দিলি, আবার নামও বদলে দিলি। বলে, হ্যাঁ দাদা, আজ থেকে তুমি আমাদের সঙ্গে কীর্তন গাইবে, নাচবে, নাম প্রচার করবে। তবে অবিরাম ঠাকুর বলল, আমি যখন হরিনামের দলে ঢুকেছি, যে হরিবল বলবে না তাকে চাবুক মেরে বলবে। এই যে শঙ্কর মাছ আছে না, শঙ্কর মাছ জানেন না? এই তো বেটা গোল গোল দেখাচ্ছে, ওর লেজ আছে বড়, ওর লেজ ভারী শক্ত এবং চাবুকের কাজ করে। ওই মাছের লেজ দিয়ে অবিরাম ঠাকুর একটা লেজ নিয়ে নিল, নিয়ে এই হরিনাম প্রচারে বেরিয়ে গেল। বেরিয়ে গিয়ে দেখলো যারা যারা হরিবল বলবে না, প্যাক করে দিয়ে দেবে। হ্যাঁ, আর যখন না তারপরেও হরিবল বলবে, আবার প্যাক করে দেবে। মার খেয়ে মরে যাওয়ার ভয়ে ও হরিবল বলবে, এরকম করেও তিনি বলাতেন। আবার শোনা যায় ওই চাবুক যাকে মারতেন সে প্রেমে গদগদ হয়ে যেতেন, প্রেমে পুলকিত হয়ে যেতেন। হওয়ারই কথা, অবিরাম ঠাকুরের স্পর্শ পাওয়া সে তো মহাপ্রভুর স্পর্শ। এই জন্য সদ্গুরুর স্পর্শ নিতে হয়, সাধু সঙ্গের চরণ ধুলি নিতে হয়। মহতের পদরজ অভিষেক বিনে তাহারে না পাই রাজা বিবিধ বিধান। একটা জিনিস সদ্গুরুরা বলেন, সেটা হচ্ছে হরিনাম যতই করো, সাধুগুরু বৈষ্ণবের পদরজ যদি না গায়ে মারতে পেরেছ, তোমার অহংকারের হরিনাম হবে, হরিনামে নামই কখনো নেবে আসবে না। তাই যেখানে হরিনাম হয় অনেকে চালাক আছে, এখনো গড়াগড়ি দেয়। এই হরিনাম শুনে অনেকে চলে গেলেন, আর এই চটে অনেকে গড়াগড়ি দেয়। যারা জানে চালাক তারা জানে। অনেকে সাধুগুরু বৈষ্ণবের নূতন বস্ত্র দিয়ে তাদের চরণধুলি নিয়ে নেয়, ওটা অনেক কাজে লাগে, অনেক সংকট মোচন হয়। আরেকটা জিনিস জেনে রাখবেন, বৈষ্ণবের চরণ রজ, চরণ ধুলি, চরণ জল, 3 মহাবল। এখনো এর প্রমাণ আছে। যেমন দেখবেন আপনারা, পুকুরের জল যদি 6 মাস রাখেন, ওতে পোকা হয়ে যাবে, ও দুর্গন্ধ হবে, ও ব্যবহারের অযোগ্য। কিন্তু আজও প্রমাণ আছে, গঙ্গায় পচা মোড়া পড়ে, জীবজন্তু পড়ে থাকে, কত লোকে মলমূত্র ত্যাগ করে গঙ্গায়, কিন্তু গঙ্গা থেকে জল আনবে, 5 বছর রেখে দেবে, আজও প্রমাণিত, তাতে পোকা হবে না, তাতে দুর্গন্ধ হবে না, জল নষ্ট হবে না, আজও প্রমাণিত। কারণ হচ্ছে গঙ্গা, হ্যাঁ, নিত্য প্রবাহিনী গঙ্গা। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের চরণ স্পর্শ করে এসেছে, তাই তাকে বলা হয় বিষ্ণু পাদ দকা গঙ্গা। ঠিক তেমনি যদিও কলিকাল, যদিও আপনারা অনেক কিছু দেখতে পাচ্ছেন, তবুও সত্য সত্য আজও আছে।
কোন সাধুগুরু বৈষ্ণব শুদ্ধ মার্গে যারা আছেন তাদের চরণ ধৌত করেন। আপনার বাড়ির পুকুরের জল তুলে, টিউবওয়েলের জল, হ্যাঁ, এই জল নিয়ে চরণ ধৌত করেন। করার পর তাকে নূতন হাঁড়িতে করে, মাটির হাঁড়িতে করে রেখে দেন। 5 বছর রেখে দেন, ওতে পোকা আসে না, ওতে কীট হবে না, দুর্গন্ধ হবে না, আজও প্রমাণিত। তাই এই যে সত্যগুলো আমাদের কাছে রয়েছে সেটা মাথায় রাখতে হবে। মহতের পদরজ অভিষেক বিনে তাহারে না পাই রাজা বিবিধ বিধানে। যত চেষ্টা করো, যত ভজন করো, মহতের কৃপা না হলে ভজন তাই কি করল? গাঁথি জামালতির মালা দেব দোহা গলে, ওই না গাঁথি জামালতির মালা দেব দোহার গলে। গাঁথি জামালতির মালা, মালা দেব দোহা গলে। ওই না গাঁথি জামালতির মালা দেব দোহার গলে। বলে অধরে তুলি না দেব, কর্পূর তাম্বুলি। ওই নয় ধরে তুলিয়া দেব, কর্পূর তাম্বুলে। অধরে তুলিয়া দেব, কর্পূর তাম্বুলে। ওই নয় ধরে তুলিয়া দেব, কর্পূর তাম্বুলে। গাঁথি জামালতির মালা। আজও অনেক মানুষ এটা করছে। এই হাত দিয়ে নারী হোক আর পুরুষ হোক, সারা জীবনে কম তো করলেন না, কিন্তু কি পাবেন যাওয়ার বেলা? যা করলেন তার কানা করিও সঙ্গে যাবে না। কিন্তু যত কাজ করেন করেন, আপত্তি নাই, কিন্তু এ কাজটাও করেন মাঝখানে, মালা গাঁথুন। নিজের হাতে শ্বেত পুষ্প, সাদা ফুল তুলে ভগবান বিষ্ণুর জন্য, গোপালের জন্য মালা গাঁথুন। এটা সঙ্গে যাবে, মালা দিলে জ্বালা যাবে। নিজের হাতে মালা গেঁথে গোবিন্দের গলায় পরিয়ে দেন, রাধারানীর গলায় পরিয়ে দেন। তবে পরের জন্মে আবার এই সুদেহ মানব জন্ম আবার প্রাপ্ত হবে। জীবন হইব আধারে তুলিয়া দেব, কর্পূর তাম। একটা কথা বলে যাই, আর হয়তো জীবনে হবে কিনা ঈশ্বর জানেন। সেটা হলো এই, বিশেষ করে আমার মায়েরা যারা আছেন, মাগো সারা জীবনটা রান্না করলে, হ্যাঁ, অনেকে রিটায়ার হয়ে গেছেন, তাহলেও করলেন, এখনো মায়েরা রান্না করছেন। আমার শুধু প্রশ্ন, সারা জীবন 2 বেলা এত রান্না করলেন, একবার ভেবে দেখেছেন আপনাদের রান্নাতে তুলসী দেওয়া যায় না? আপনারা রান্না করলেন, অথচ ভগবান সেবা পেল না, কোনো সাধু আপনাদের হাতে খেলেন না। তাহলে কি করলেন সারা জীবন? অসুরেরা খেলো, বোতল কোম্পানির লোক খেয়ে গেল, হ্যাঁ, দানবেরা খেলো, কিন্তু সাধু খেলো না।
সচ্চিদানন্দ ভগবানও খেলো না। আপনাদের মুক্তি কি কারণে হবে, কি দিয়ে হবে, কোন রাস্তায় হবে? আপনাদের কাজ তো ওইটা, সেবা কাজ করে যাচ্ছে, কিন্তু কার সেবা করছে? যারা সুরাপান করে, যারা চরিত্রহীন, যারা লম্পট, যারা বিদ্যার দ্বারা অপরকে ঠকায়, চুরি করে, আপনারা তাদের সেবা করছে। পুণ্য হবে না পাপ হবে? কি জবাব দেবেন কাঠগড়ায় দাঁড়িয়ে? সবাইকে তো দাঁড়াতেই হবে। দেখবেন জজ কোর্টে গিয়ে দেখবেন, জজের পিছনে দেখবেন দেওয়ালে একটা পুতুল আছে, পুতুলের হাতে দাঁড়ি পাল্লা, তার চোখে কালো কাপড় দিয়ে বাঁধা। ওটাকে কেন ওখানে লাল কাপড়ে বাঁধা? যে কেউ, যে কোনো ধর্মের মানুষ যাও, ওটায় হাত দিয়ে বলতে হবে, যাহা বলিব মিথ্যা বলিব। ও ভুল হয়ে গেছে, যাহা বলিব সত্য বলিব, সত্য বই। আমি অনেককে জিজ্ঞাসা করেছি, হ্যাঁ রে তুই কবার গেলি ওখানে? বলে আমি 22 বার গেলাম। তাই বলতো লাল কাপড়ের ভিতরে কি আছে? বলে জানিনি বাবু, কি আছে আমার অত জানার দরকার। আমি পয়সা পাবো, সাক্ষী দেব, ও কি আছে? আরে সর্বনাশ, ওটায় হাত দিবি, কিসে হাত দিবি তুই জানবি না? বল তুই বলতো ওর ভিতরে কি আছে? ওরে ওর ভিতরে শ্রীমদ্ ভগবদ গীতা। বলে তা কেন ওটা এই মানে জজ কোর্টে ওটা কেন রেখেছে? ওরে ওই তো ভগবান, ওই তো দাঁড়ি পাল্লা। তুই কি বলবি বল না, হাত দিয়ে বল। তুই যাহা বলবি সত্য বলবি না মিথ্যা বলবি, হাত দিয়ে বল। ওই মাথা গড়ায়, ওই যে চোখে বাঁধা দাড়ি পাল্লা, যেটা বলবি 2 পাল্লায় গিয়ে পড়বে। শুনে নেন, ওর নাম হচ্ছে ধর্ম। ধর্ম বলছেন আমার কিন্তু চোখে বাঁধা, আমি তোকে দেখছি না, তুই কি করছিস আমি দেখছি না, তোর কর্মের ফল তুই পাবি। এই দাড়ি পাল্লার দুটো দিকে, একটা ভালো একটা মন্দ, তুই যা করবি এই পাল্লায় পড়বে। সেই অনুযায়ী তুই দুঃখী কিংবা সুখী, মানুষ জন্ম পাবি কি কুকুরের জন্ম পাবি, তোর কর্ম অনুসারে পাবি। এইটা তুই এত কিছু আছে ভেবে কেউ দেখেছে? হ্যাঁ, তাই ভক্তমণ্ডলী মায়েরা গীতা পড়ুন আর বুঝে নেন, কান্না বন্ধ হয়ে যাবে, চোখের জল আর কোনোদিন পড়বে না। গীতা পড়ে নেন, হাসবেন, কেউ মরে গেলেও হাসবেন, আর নিজের মৃত্যুর জন্যও আপনি কাঁদবেন না। হ্যাঁ, দেহস্মিন যথা দেহে কৌমারং যৌবনং জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্র নমুজ্জতি। আজ আগে আপনারা জানেন আর জানবেন, গীতা পড়লে সংসারে সুখী হবেন, আর আপনাকে কেউ দুঃখ দিতে পারবে না, কারণ ওখানে সত্যটা জানানো আছে। এই জন্য গীতায় হাত দিতে হবে আর বলতে হবে, যাহা বলিব সত্য বলিব, বেঁচে যাবি। যদি মিথ্যা বলবি তো দাঁড়ি পাল্লায় ঝুলবি। বলো রাধা মাধব কি, গিরধারী লাল কি, ওদিকের হলো কি। দিলে যেমন ভালোও লাগে, ভয়ও লাগে, কোথায় গেঁথে দেবে তার ঠিক নেই। ভালো লাগলো। আচ্ছা, ভালো থাকো।
নিতাই গৌর প্রমাণ। হরি বল। আচ্ছা যাক, সময় কাউকে ক্ষমা করবে না। আমাদের অভিরাম ঠাকুরের কথা আরেকটু না শুনলে কিরকম কিরকম হয়। না বন্ধ করে দেবো? দল রেডি হয়ে গেছে, বলো হারি লাল কি। হ্যাঁ, একটা জিনিস কি হয়েছে জানেন, আপনাদের সকলের বিয়ে হয়ে গেছে না? বিয়ে হয়নি? বিয়ে হয়ে গেছে কিন্তু জানেন আমার এখনো হয়নি। বলুন, সকলের বউ আছে, আনন্দ করছে, সংসার করছে, আমার হয় না। আমার কি ভালো লাগে। কে বলছে? অভিরাম ঠাকুর। হ্যাঁ ঠিক আছে, আপনিও আমার দলের লোক। বলে রাধা মাধব কি, একদম ভালো লাগলো। হ্যাঁ, তাহলে যদি কোনো মেয়ে পাওয়া যায় তাহলে খবর দেবেন, আমি বিয়ে করব। তা আপনারা ভাবছেন কীর্তনিয়া বিয়ে করবে, খবরদার মাগো না। যাই হোক, আপনারা যেটা শুনছিলেন সেটা কি, চেষ্টা করবেন জীবনের শেষ দিন পর্যন্ত যাতে আপনারা রান্না করে তাই তুলসী দিতে পারেন। কিভাবে রান্না করলে তাই তুলসী দেওয়া যায়, কিভাবে রান্না করলে মন্দিরে ঢুকবে, কিভাবে রান্না করলে বৃন্দাবন নবদ্বীপ থেকে বা যারা গৃহস্থ সাধু আছে তারা আপনার হাতে সেবা নিতে পারে। হরি বল। না দিয়ে বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কেবা। এ সংসার কারাগার থেকে কেউ মুক্তি পাবেন না যতদিন না বৈষ্ণব সেবা হোক। শেষকালে পুরুষদের কথা বলি। পুরুষ সারা জীবন গর্ধব্যের মতো, গর্ধব্য মানে গাধা, গর্ধব্যের মতো আমি করি পরিশ্রম, কিন্তু কার লাগি এত করি না ঘুচিল ভ্রম। পুরুষরা হচ্ছে গাধার মতো, শুধু সারা জীবন বয়ে বেড়ায়, খেটে বেড়ায়, খেতে পায় না, আনন্দ পায় না, শুধু বয়েই গেল গাধার মতো। এই জন্য বলছে গর্ধব্যের মতো আমি করি পরিশ্রম, কার লাগি এত করি না ঘুচিল ভ্রম। ভ্রম মানে ভুল ভাঙল না জীবনের শেষ দিন পর্যন্ত। সুখ পাবে পাবে করে, আনন্দ পাবে পাবে করে মরে গেল, এক বিন্দু আনন্দ পেল না। কেমন? তাই পুরুষ আমাদের জন্য কথা হচ্ছে, ওরে খাট সকলের জন্যই কর, কিন্তু গোবিন্দের জন্য কিছু কর। পরিশ্রম অর্থ পরমার্থে লেগে যাবে। এই যে আপনারা একটু আগে দান দিলেন, সামর্থ্য অনুযায়ী দিয়েছেন, দেবেন, ওটা কোথায় যাবে? সংসার প্রতিপালন হবে না, ওটা গোবিন্দ সেবায় লাগবে, আপনাদেরই সেবায় ফিরে আসবে। এই হরিবাসর বসবে, আপনারা যেটা দিলেন সেটা কি হলো? অর্থটা পরমার্থে লেগে গেল, ওইটুকুই আপনার নামে জমা থাকবে। যেখানেই জন্ম নেন ওটা আপনি পাবেন। এই জন্য জীবনে চেষ্টা করতে হবে তোমার যেন কিছুটা গোবিন্দ সেবায় লাগে, না হলে থালা মালে সব যাবে। অসুর, মাতাল, লম্পট, জোচ্চর, এই বোতল কোম্পানি, এদের খাইয়ে আপনার কি হবে? সজ্জন সঙ্গতি রেখা, তাদের সেবা দাও যারা ভালো মানুষ, যারা পৃথিবীর কল্যাণ করছে, তাদের সেবায় লাগাও, পৃথিবীর সেবায় লাগাও, যাতে তোমার ধন তোমার জন্য। হারে মুরাদে হরি মুরাদে মধু কৈট বাদে গোপাল গোবিন্দ মুকুন্দ সঙ্গে। হরে মুরাদে মধু কৈট বাদে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। হরে মুরাদে মধু কৈট বাদে গোপাল গোবিন্দ মুকুন্দ সঙ্গে।
হরে মুরারে মধু কৈত ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। যজ্ঞেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় মাম জগদীশ্বর রক্ষ। যোগেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় মাম জগদীশ্বর রক্ষ। আর যজ্ঞেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় মাম জগদীশ্বর রক্ষ। ও যোগেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় মাম জগদীশ্বর রক্ষ। ভাদে মুরাদে মধু কৈত ভাদে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। হরে মুরারি মধু কৈত ভারি গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। কৈত বাদে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। হরে মুরারি মধু কৈত ভারি গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। যজ্ঞেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় মাম জগদীশ্বর রক্ষ। যোগেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় মাম জগদীশ্বর রক্ষ। হরে মুরাদে মধু কৈত ভাগে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। হরে মুরারি মধু কৈত ভারি গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। গোপাল গোবিন্দ তাই গৌর হরি বল। হলো বৃন্দাবন বিহারী লাল কি। বিয়ে হলো কি? মেয়ে পাওয়া যায় গো, রমণী পাওয়া মুশকিল। মেয়ে পাওয়া যাবে অনেক, রমণী পাওয়া যাবে না। সংসার সুখের হয় পুরুষের গুণে। ভুল হয়ে গেছে? তাহলে এখানে কি উল্টো? আমাদের ওখানে ওইটাই বলে, সংসার সুখের হয় পুরুষের গুণে নয়, রমণীর গুণে, তাই না? সব জায়গায় একই মা। আমি একটু দেখছিলাম যে আপনারা ঝিমোচ্ছেন না জেগে আছেন। এই বেলা জেগে গেছেন যে হ্যাঁ না ওটা আমাদের হয়, কিন্তু আমি বলে দিলাম আপনাদেরই হলো। কিন্তু রমণী সংসার সুখের হয়, মনে নাই বলো? রমণীর গুণে। তা রমণী তো আছে সব সংসারে, এত বিষ খাচ্ছে কারা? রমণীরা খাচ্ছে। রমণীর জ্বালায় পড়ে পুরুষরাও বিষ খাচ্ছে। এত মরে যাচ্ছে, মামলা হচ্ছে, ডিভোর্স হচ্ছে। কেন? রমণী কি নাই? রমণী আছে, মেয়ে আছে, রমণী নাই। কি করতে হবে? রমণীর গুণে, কোন গুণে, কোন গুণ থাকলে তবে সংসারকে সুখের করে গড়ে তুলে নিতে পারে। তার জন্য হরিনাম শুনতে হবে। হরিনাম যদি না শুনেন, সীতা চরিত্র কোথায় পাবে? এই কথাটা সীতামাকে অনুসুয়া দেবী বলেছিলেন যে সীতা,
সংসারকে সুখের কেবল মেয়েরাই করতে পারে, মাস হয় কি লাশ হয়। হ্যাঁ, এই জন্য তোমাকে আমি কিছু কিছু কথা বলবো যেগুলো মনে রাখবে, তুমি সবাইকে আপন করে নেবে, সবাই তোমাকে ভালোবাসবে, তুমি শুধু এই গুণগুলো অর্জন করো। তা আজকাল রামায়ণ কোন বাড়িতে পড়া হয়? মহাভারত পড়ে কজন? মায়েরা গলায় আঁচল দিয়ে বৃহস্পতিবারে কি লক্ষ্মী চরিত্র বই পড়েন? মহাভারত, ভাগবত, গীতা এ তো অনেক উঁচু জিনিস, কমসে কম লক্ষ্মী চরিত্র বইটা পড়েন, সংসার বদলে যাবে। বৃহস্পতিবার বৃহস্পতিবার গলায় আঁচল দিয়ে বাড়ির সবাইকে বসিয়ে দিয়ে 5 মিনিট পড়ে, দেখেন কি আছে ওর মধ্যে। এগুলো তো ফালতু জিনিস না, মানুষের জীবন দায়ী। মানুষ যদি না খাবে নেবে তাহলে সে জানবে কোথা থেকে কার চরিত্র। এখন তো সব ওই নটিনীদের নকল করছে। আমি যদি ভুল বলি মিলিয়ে নেবে। নটিনী যারা সেজে অপরের মন জয় করে, স্বামী বাইরে আছে, তার স্ত্রী বিয়ে বাড়িতে যাচ্ছে, আরে কি ডিজাইন দিচ্ছে, কত কিছু দিল। আমি বলি মাতাজি কোথায় যাবে? বিয়ে বাড়িতে, বান্ধবীর বিয়ে। আপনি যে এত সাজলেন কে দেখবে? কেন? যারা আসবে। বিয়ের সময় আপনাদের মনে আছে কিনা জানি না, এই সিঁদুর দেওয়ার পরে কি করেন বলুন তো? এই আপনারও বিয়ে হয়েছে? কি সুন্দর বাবা আমার দেখিয়ে দিলেন। বাড়ির লোক থাকলে গন্ডগোল হবে। এই যে বাঁ হাতে ধরলো, ডান হাতে দিল, দিয়ে মাত্র জিজ্ঞাসা করুন তো কজন জানে বিয়ে করে ফেলেছে? যার মাথায় দিচ্ছে সেও জানেন। এখন তো সিঁদুর রাখেন, ক্যান্সার হয়ে যাবে। এই জায়গা নাকি সিঁদুর দিতে দিতে পয়জন হয়ে যায়, এই জন্য সিঁদুর দেয় না, একটা টিপ দিয়ে সেরে দিল। যাই হোক, যেখানে সেখানে দেখবেন হনুমান সিঁদুর মেখে বসে আছে। কেন না, মা সীতা দেবী একদিন সিঁদুর পড়ছে, জানালা দিয়ে হনুমান দেখেছে, দেখে বলছে মা এটা কি, এটা তুমি কপালে দিলে কেন? তো সীতা মা তখন বলছেন বাবা তুই বুঝবি না, এ তোমার বাবার মঙ্গলের জন্য আমি সিঁদুর পড়ছি, শীতেতে সিঁদুর দিচ্ছি। হ্যাঁ, আমি সিঁদুর পড়লে তোমার বাবার মঙ্গল হবে, তাই এই জন্য আমি সিঁদুর। সে হনুমান বলে বাবার যদি সিঁদুর পড়লে মঙ্গল হয় তাহলে আমি গোটা গায়ে সিঁদুর মাখব। বাস, তাকে আর কে থামাবে? সে গোটা গায়ে সিঁদুর মাখছে। আরে কি হলো? বলে আমার বাবার মঙ্গল হোক। এই জন্য আজও পর্যন্ত দেখবেন যেখানে যেখানে হনুমান আছে সারা গায়ে সিঁদুর মাখা আছে। সীতামা যদি বাবার মঙ্গল করে তা আমি পারি না, আমি তার ছেলে। তাহলে মা এই সিঁদুরটা হচ্ছে স্বামীর মৃত্যুবান বলে কথা। রাবণ তপস্যা করে মৃত্যুবান পেয়েছিলেন ব্রহ্মার কাছ থেকে। ব্রহ্মা বলে দিয়েছিলেন এইটা তুমি যতদিন গোপনে রাখবে ততদিন তুমি বেঁচে থাকবে, এইটা যদি অন্য কেউ জানতে পারে যে তোমার মৃত্যুবান, সেদিনই তুমি মরে যাবে। আপনারা এর পরেরটা জানেন, রাবণ বা আমরা সবচাইতে বিশ্বাস করি কাকে? স্ত্রীকে ভালোবাসি, বিশ্বাসও করি। তাই রাবণও করেছিল, মন্দোদরীকে মৃত্যুবান দিয়ে দিয়েছে। এটা তুমি গোপনে রাখবে, কেউ যেন না জানতে পারে। রেখেছিল, কিন্তু ঘর পড়া হনুমানের কাছে কি ঢাকা থাকবে? সে হনুমান ছদ্মবেশ ধারণ করে, ব্রাহ্মণের বেশ ধারণ করে, জ্যোতিষীর বেশ ধারণ করে রাবণের ঘরে ঢুকেছে। মন্দোদরী যেখানে,
আর মেয়েরা তো এই করেই ভুগে। আপনাদের এখানে বোধহয় ভুগে না, আমাদের ওখানে ভোগে। দুপুরবেলা লোক ঢুকবে, এই বেড কভার বিক্রি করবে, যা কিছু জিনিস মাদলি টাদলি দেবে ও সব দুপুরবেলা ঢুকবে, পুরুষরা যে সময় থাকবে না। আর মায়েরা তো যত সহজ সরল এনারা। আমার হাতটা দেখুন না, আমার এ খোকনের বাবা কেমন থাকবে। এই হাত দেখে বলে দিল তোমাকে মাদলি নিতে হবে, 50,000 টাকা লাগবে, তাহলে যে গ্রহটা আছে কেটে যাবে। মায়েরা বাবার বাক্স থেকেই টাকা নিয়ে দিয়ে দেবে, খোকনের বাবা জানবে না, এই ঠকিয়ে চলে যায়। কেন? মায়েরা জলের মতো সরল, জানে না, তাই করে। তাই ভক্তমণ্ডলী মায়েরা কি করলো, মন্দোদরী হনুমানকে চিনতে পারলো না, বলে দিল এই স্তম্ভের ভিতরে আছে আমার স্বামীর মৃত্যুবাণ। হনুমান লাথি মেরে বাণটা নিয়ে চলে গেল। রাবণ বুঝলো মন্দোদরী গোপন রাখলো না, আমার মৃত্যুবাণ রামের হাতে। দেখুন, এটা জানতো কে? বিভীষণ, যে দাদার মৃত্যুবাণ আছে, ওকে কেউ মারতে পারবে না, সেটা দরকার। তাই সেটা বলেছিল, হনুমান সেটা এনেছিল। আমার যেটা বলার সেটা হলো এটাই, মায়েদের কাছে স্বামীর মৃত্যুবাণ হলো এই সিঁদুর, এই শীতে এই জন্য ঢেকে দিয়েছিল। এটা গোপনে রাখো, যতদিন তুমি গোপন করতে পারবে। তোমার ওই শীতের সিঁদুর যেমন রাঙা থাকে, তুমি রাঙা শাড়ি পরবে, অলংকার পরবে, তুমি সতী নারী হয়ে পতির সঙ্গে ঘুরতে পারবে, অনেক কিছু তুমি করতে পারবে এইটাকে ধরে রাখতে পারলে। এটাই নারী জীবনের সর্বশ্রেষ্ঠ। নারী জীবনের কোনো দেবতা নেই, নারী জীবনের কোনো ভগবান নেই, নারী জীবনের কোনো সাধনা নেই, তার স্বামী। এই স্বামীর ভজন করে ঈশ্বরকে প্রাপ্ত হয়েছে বৃন্দাবনের ব্রজগোপীগণ। কলিকালে ভক্ত কবি জয়দেবের সেবা করে পদ্মাবতী কৃষ্ণ পেয়ে গেল আগে। এই জন্য নারী জাতির এইটা হচ্ছে মৃত্যুবান, স্বামীর মৃত্যুবান। যত গোপন করবে, যত সুন্দর করে রাখবে, তার আয়ুকাল তত বৃদ্ধি হবে, আর না হলে তোমার হেলাতে জীবন হেলাতে জীবন চাপিও না যা, যুগল কিশোর চরণ ভাজ। হেলাতে জীবন চাপিও নাম, যুগল কিশোর চরণ ভজ। অবিরাম ঠাকুর নিজের বাম অঙ্গ থেকে, শুনে নেন কত বড় শক্তি, নিজের শরীর থেকে একটি নারী সৃষ্টি করলো। কারণ এ জগতের কোনো নারী আমাকে ধারণ করতে পারবে না, এত শক্তি নাই কারণ। তাই নিজের শরীর থেকে একটি নারী সৃষ্টি করল। সেই নারীকে একটি কাঠের বাক্সর মধ্যে ভরে দিয়ে গঙ্গায় ভাসিয়ে দিল। হেলাতে জীবন জাপিও না, যুগল কিশোর চরণ ভজ। ওই হেলাতে জীবন চাপিও নাম, যুগল কিশোর চরণ ভজ। হেলাতে জীবন জাপিও না, যুগল কিশোর চরণ ভজ। হেলাতে জীবন চাপিও নাম, যুগল কিশোর চরণ ভজ। তজি ভোগে আশা নামি মুখরন্ধে, তজি ভোগ আশা হরি নাম মকরন্ধে। তজি ভোগে আশা
হরি নামি মুকুরম দে তো জীববে আশা হরি নাম মকরন্ধে রে পিপাসু মন মধুপে মজন ও রে পিপাসু মন মধুপে মজন ওই হেলাতে জীবন যা পিও নয়া যুগল কিশোর চরণ ভজন হেলাতে জীবন জাপিও নাম যুগল কিশোর চরণ ভজ হেলাতে জীবন যা পিও নাম যুগল কিশোর চরণ ভজন ওই হেলাতে জীবন জাপিও নাম যুগল কিশোর তাই গৌর হরিব হেলাতে জীবন জাপি জোনাইয়া যুগল কিশোর চরণ ভাগ হেলাতে জীবন জাপিও নয়া যুগল কিশোর চরণ ভজ বলো রাধা মাধব কি কে আছে 9:30 বেজে গেছে দল আসবে না আসতিছে আসতিছে তাই যাই হোক দিলে সারা রাত্রি গাইব কিন্তু যেহেতু পরবর্তী দল রয়েছে বিখ্যাত দল গুণগ্রাহী শ্রদ্ধেয় কীর্তনিয়া রয়েছে আপনাদের জন্য তো সুতরাং যদি ভগবান কৃপা করে আবার কোনোদিন টেনে আসবে তো এখন কি হলো বাক্সটা গিয়ে একটা ফুল বাগানে ঠেকলো মরা ফুল গাছ বেঁচে গেল বাক্সটার দিকে দেখে মালিরা বাক্সটা খুলতে শুরু করলো বাক্সের ভিতরে কি অবিরাম ঠাকুর যাকে বাক্সের মধ্যে ভরে গঙ্গায় ভাসিয়ে দিয়েছিল সে বাক্স থেকে বেরিয়ে পড়ল কি স্বয়ং লক্ষ্মীর প্রতিমা কে গো মা তুমি কে উলুধ্বনি শঙ্খধ্বনি বেজে উঠলো বাক্সের ভেতর থেকে লক্ষ্মী দেবী বেরিয়ে এলো তাহলে কি হলো বাক্সের ভেতর থেকে বেরোলো কে যাকে অবিরাম ঠাকুর বাক্সে ভরে দিয়েছিলেন কোথায় বেরোলো হুগলি কাজীপুর সেই কাজীপুর মানে মুসলমান ইসলাম ধর্মের মানুষের ওখানে বাক্সটি ভেসে উঠল আর সেখানে বাঙালিও ছিল মালিনী পাড়া তারা ওটাকে বের করে দেখলো একটি রমণী নাম দিলেন তারা আজ থেকে তোমার নাম হবে মালিনী ভক্তমণ্ডলী মায়েরা তা এই মালিনী দেবী অবিরাম ঠাকুরের পত্নী হয়ে আজও আছে হুগলিতে গিয়ে দেখবেন তা আজকে আমরা এই মিলন করলাম অবিরাম ঠাকুরের সঙ্গে আর আপনাদের হৃদয় মন্দিরে আত্মার সঙ্গে পরমাত্মার মিলন পরবর্তী দল আস্বাদন করুন চরণধুলি দেবেন সবাই সবার মঙ্গল কামনা হবে ভক্ত ভগবানের দোহার মিলন মাধুরী চাঁদ বদনে সবাই মিলে বল গৌর হরি ভক্ত জয় ভগবানের মিলন মাধুরী চাঁদ বদনে সবাই মিলে বল গৌর হরি হরি বল